পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো এবং এখন থার্ড সেমিস্টার পরীক্ষা চলছে, আজকে 20 সেপ্টেম্বর, এই সপ্তাহের মধ্যে পরীক্ষা শেষ হবে আর বেশ কিছু পরীক্ষা বাকি আছে। এবং তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের যখন থার্ড সেমিস্টারের রুটিন দিয়েছিল ঠিক সেই সময় তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারের পরীক্ষা রুটিনও দিয়ে দিয়েছে। এবং তোমরা জানো যে 12ই ফেব্রুয়ারি 2026 সালে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে। এবং তোমরা থার্ড সেমিস্টারে যে এমসিকিউ বা ওএমআর শিটে দিচ্ছ, ফোর্থ সেমিস্টার কিন্তু তা হবে না, ঠিক সেকেন্ড সেমিস্টারে যেরকম পরীক্ষা দিয়েছিল অর্থাৎ লিখে পরীক্ষা দিতে হবে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, অর্থাৎ বিষয়ের উপর নির্ভর করে কোন সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ তার উপর নির্ভর করে কিন্তু প্রশ্ন হবে, অর্থাৎ এখানে কোনো কিন্তু অবজেক্টিভ প্রশ্ন থাকবে না। এবং তোমাদের যে 12 ফেব্রুয়ারি 2026 সালে পরীক্ষা শুরু হবে, তা তোমাদের ফিলোসফি পরীক্ষা হচ্ছে 24 ফেব্রুয়ারি 2026 সালে এবং সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা তোমাদের সময়সীমা। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা তোমাদের সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করি। আরেকটা কথা বলা যে এই ফোর্থ সেমিস্টারেও যে সকল বইগুলো হয়েছে, আমি বেশ কিছু বই দেখেছি, রায় মার্টিন বলো, ছায়া প্রকাশনী বলো, সাঁতরা বলো, নবভারতী প্রকাশনী বলো, সব বইগুলোই খুবই ভালো হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমরা অবশ্যই একটা ভালো দেখে বই পড়বে। 4টে বইয়ের নাম যে বললাম, 4টে বই খুব ভালো, এর মধ্যে যে কোনো একটা বই তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে। তা চলো আর কথা না বাড়িয়ে আমরা ফিলোসফি যে ক্লাস 12-এ ফোর্থ সেমিস্টারে যে নাম্বার ডিভিশন বা সিলেবাস সেটা আমরা আলোচনা করি। দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের ক্লাস 12-এর ফিলোসফির সিলেবাস এবং মার্কস ডিভিশন। দেখতে পাচ্ছ দুটো ইউনিট আছে, ইউনিট 1 পাশ্চাত্য যুক্তিবিদ্যা বা ওয়েস্টার্ন লজিক, এর 5টা ভাগ আছে বা 5টি ইউনিট আছে। প্রথম যেটা আছে দেখতে পাচ্ছ সত্যাপেক্ষক ও সত্য সারণী, দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে বুলীয় ভাষ্য ভেনচিত্র, তৃতীয় চ্যাপ্টারটা হচ্ছে আরো হনুমানের স্বরূপ, 4 নম্বর কারণতা এবং 5 নম্বর মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি। এই যে 5টা চ্যাপ্টার আছে তাতে মোট 28 নম্বরের প্রশ্ন থাকবে, তার মধ্যে 2 নম্বরের 8টা কোশ্চেন থাকবে, 5টা লিখতে হবে। 3 নম্বরের 4টে কোশ্চেন থাকবে, তোমাকে 2টো লিখতে হবে 6 নম্বর, এবং 6 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে 6 নম্বর। এই হচ্ছে টোটাল 28 নম্বর। তাহলে বুঝতেই পারছো ফিলোসফি যে মার্কস ডিভিশন সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন থাকবে, 3 নম্বরে প্রশ্ন থাকবে এবং 6 নম্বরে প্রশ্ন থাকবে। এবার আমরা ইউনিট 2 যাই, সমসাময়িক ভারতীয় চিন্তাধারা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, স্বামী বিবেকানন্দের কর্মযোগ ও মহাত্মা গান্ধীর অহিংসা এর অন্তর্ভুক্ত আছে। এবং এতে যে মার্কস ডিভিশনটা আছে দেখতেই পাচ্ছ, 3 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন লিখতে হবে এবং 6 নম্বরের 3টে কোশ্চেন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে, টোটাল 18 নম্বর। আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমরা জানো তোমাদের জন্য আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টারও যে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের নোট এবং সাজেশান দিয়ে থাকি। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বা কোনো কিছু জানার তোমাদের যায়, যেগুলো তোমাদের দরকার, সেগুলো কিন্তু আমরা সাথে সাথে তোমাদের জন্য দিয়ে থাকি। এছাড়া তোমরা দেখো বিগত সেমিস্টারগুলোতে তোমাদের জন্য যে সাজেশানগুলো করেছিলাম থার্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারে, কারণ বা সেকেন্ড সেমিস্টার তোমাদের লেখা পরীক্ষা হয়েছিল, ঠিক এরকমই ফোর্থ সেমিস্টারে যেরকম হচ্ছে যে আমরা যে সাজেশান দিয়েছিলাম কি পরিমাণ কমন এসেছে, বা থার্ড সেমিস্টারে যা মডিউল সেট কোশ্চেন দিয়েছিলাম তার থেকেও কীভাবে বা কতটা পরিমাণ কমন এসেছে। যদি বিশ্বাস হয় চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ তোমাদের জন্য আমরা অনবরত এই 4টে সাবজেক্টের অর্থাৎ হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের
আমরা যে গুরুত্বপূর্ণ যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নম্বর বিভাজিত অধ্যায়ভিত্তিক যে নম্বর বিভাজিত করে দেওয়া হয়েছে, সেই প্রত্যেকটা কোশ্চেন আমরা উত্তর সহ আমরা বুঝিয়ে দেব। তোমরা দেখেছো মাধ্যমিকও আমরা 2 নম্বর বলো বা 4 নম্বর বলো, 8 নম্বর বলো, ইতিহাসের আমরা কিন্তু বুঝিয়ে দিই, বা কলেজের ক্ষেত্রে, কারণ আমরা মনে করি পড়ার বিষয়ের পক্ষ থেকে দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে দেখেছি যে তুমি যদি নোটটা বুঝতে না পারো, সব নোটই খুব ভালো, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো বিতর্কের অবকাশ নেই, কিন্তু তুমি যদি জিনিসটা বুঝতে না পারো তাহলে তোমার কাছে কিন্তু কোনো দাম নেই। কাজেই তোমাকে আমরা মনে করি যে তোমাকে বুঝিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব এবং বা কর্তব্য। তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই লিখে আসতে পারবে। এবং ফিলোসফি সাবজেক্টটা যে 4th সেমিস্টারে যে চ্যাপ্টারগুলো আছে দেখতে পাচ্ছ, সত্যাপেক্ষক, বুলীয় ভাষ্য, আরো অনুমান, কারণ বা মিলের পরীক্ষামূলক পদ্ধতি, এগুলো কিন্তু পুরো বোঝার ব্যাপার আছে। এবং তোমরা যদি 1st সেমিস্টারে বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই সুবিধা, কারণ বচন, আবর্তন, ব্যবর্তন আমরা কিন্তু করে এসেছি, আমরা বুঝিয়েও দিয়েছি, তোমরা দেখবে। কাজেই তোমরা যদি মনে করো আমাদের পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে তোমরা উপকৃত পাচ্ছ বা সাহায্য হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ তোমাদের সর্বত রকম সাহায্য আমাদের দরকার, কারণ তোমাদের সাহায্য ছাড়া আমরা কিন্তু এগোতে পারবো না। তোমাদের অনেক সমর্থন পেয়েছি, ভালোবাসা পেয়েছি, যার ফলে আমরা বেশ কিছুদিনের মধ্যে আমরা 1,500 সাবস্ক্রাইবার অতিক্রম করে ফেলেছি। কাজে তোমাদের কিন্তু আরও সমর্থন, আরও ভালোবাসা দরকার। কাজে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানিও, বা কোনো কিছু যদি দরকার হয় অবশ্যই জানিও। আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। তবে বলার কথা, পরের সপ্তাহ থেকে পুজো শুরু হচ্ছে, এবং যেটা দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, একাধিক পুজো চলবে। কিন্তু মনে রেখো তোমার 12ই ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে 4th সেমিস্টার, এবং 4 মাসের কিন্তু সময় আছে, যার মধ্যে পুজো প্রায় 1 মাস। পুজোতে অবশ্যই আনন্দ করবে সাবধানতার সাথে, কিন্তু একেবারে গা ভাসিয়ে দিও না কিন্তু, কারণ পড়াশোনাটা তোমাকে কিন্তু এর মধ্যেও চালিয়ে যেতে হবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, কারণ বিল গেটসের সেই কথাটা মনে পড়ে গেল আবার। তিনি অনেক বলেছেন যে তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। কাজে ভালোভাবে পরিশ্রম করো, সততার সাথে পরিশ্রম করো, তার ফল কিন্তু অবশ্যই পাবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। আবার বলছি, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদেরও কিন্তু শেয়ার করো, যাতে তারাও আমাদের চ্যানেলটা সম্পর্কে জানতে পারে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে।